রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে ভয়, ফিতনা ও অশান্তি ছড়িয়ে পড়বে। মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে। একসময় দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। সে যুবক আকৃতির হবে, চুল ঘন ও কোঁকড়ানো। দাজ্জালের এক চোখ কানা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব কানা নন। তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে। দাজ্জাল বৃষ্টি নামাবে, জমিনে ফসল ফলাবে, আল্লাহর অনুমতিতে মানুষের পরীক্ষা হিসেবে। সে যা জান্নাত বলবে তা হবে জাহান্নাম, আর যা জাহান্নাম বলবে তা হবে জান্নাত। অনেকে দুনিয়ার লোভে দাজ্জালকে মেনে নেবে, আর মুমিনরা তাকে অস্বীকার করবে। দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারারা পাহারা দেবে। এই সময় ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালাম লুদ্দ শহরের দরজায় দাজ্জালকে হত্যা করবেন এবং ফিতনার অবসান হবে। সহিহ মুসলিম। দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবীতে কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসবে। তখন ঈসা আলাইহিসসালাম উম্মতের নেতৃত্ব দেবেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া উঠিয়ে দেবেন। মানুষ কেবল আল্লাহরই ইবাদত করবে। এই শান্তির সময় হঠাৎ আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে বের করে দেবেন। তারা পাহাড় থেকে নেমে আসবে এবং পৃথিবীতে ভয়ঙ্কর ফিতনা ও ধ্বংস চালাবে। তারা পানি পান করে শেষ করে ফেলবে এবং মানুষের জন্য জীবন অসম্ভব করে তুলবে। ঈসা আলাইহিসসালাম এবং মুমিনরা তখন পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজের গলায় এক প্রকার কীট পাঠাবেন, ফলে তারা সবাই এক রাতেই মারা যাবে। এরপর পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহ তুলে ফেলে দেবে। তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, যা পৃথিবীকে পরিষ্কার করে দেবে। এরপর একসময় ঈসা আলাইহিসসালামের অফাত হবে। তারপর ধীরে ধীরে আবার অশান্তি বাড়বে, আর শেষে কেয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে। ঈসা আলাইহিসসালামের অফাতের পর কিছু সময় পৃথিবীতে এখনও ভালো মানুষ থাকবে। তারা আল্লাহর এবাদত করবে এবং ন্যায়ের উপর থাকবে। কিন্তু ধীরে ধীরে সেই নেক বান্দাদের সংখ্যাও কমে যেতে থাকবে। তখন মানুষের মধ্যে আবার পাপ, অবাধ্যতা ও ফিতনা ছড়িয়ে পড়বে। এরপর আল্লাহ তাআলা ইয়ামান দিক থেকে এক কোমল বাতাস পাঠাবেন। এই বাতাস প্রত্যেক মুমিন ও ঈমানদার ব্যক্তির রূহ কব্জ করে নেবে। পৃথিবীতে আর কোনো আল্লাহ বলা মানুষ থাকবে না। কেবল সবচেয়ে খারাপ ও পাপাচারী লোকেরাই বেঁচে থাকবে। এই সময় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। মানুষ বুঝে যাবে কেয়ামত খুব কাছাকাছি। কিন্তু তখন তওবা কবুল করা হবে না। ঈমান আনার দরজাও বন্ধ হয়ে যাবে। এরপর দাব্বাতুল আরদ বের হবে, যা মানুষের সাথে কথা বলবে এবং ঈমানদার ও কাফেরকে চিহ্নিত করবে। তারপর ইয়ামান দিক থেকে এক বিশাল আগুন বের হবে, যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে সমবেত হওয়ার স্থানে। সবশেষে আল্লাহ তাআলা সিংগায় ফুঁ দেওয়ার আদেশ দেবেন। প্রথম ফুঁতেই সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। পাহাড় উড়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, আকাশ ফেটে যাবে। তারপর দ্বিতীয় ফুঁতে সবাই আবার জীবিত হবে, হাসরের মাঠে বিচারের জন্য উপস্থিত হওয়ার জন্য। এভাবেই কেয়ামতের মহাদিন শুরু হবে। সিঙ্গার দ্বিতীয় ফুঁ দেওয়ার পর সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। সবাই উলঙ্গ, খালি পা ও খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে জমায়েত হবে। সূর্য খুব কাছে নেমে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো মুখ পর্যন্ত পৌঁছাবে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত, তাদের আল্লাহ নিজেদের আরশের ছায়ায় আশ্রয় দেবেন। সব মানুষ ভয়ে ও উৎকণ্ঠায় থাকবে। তারা নবীদের কাছে সুপারিশ চাইতে যাবে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সবাই বলবেন, আজ আমি নিজের চিন্তায় ব্যস্ত। শেষে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তিনি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন। তখন আল্লাহ তাকে মহাশাফায়াতের অনুমতি দেবেন। বিচার শুরু হবে। এরপর আমলনামা দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে, আবার কারো পিঠের পেছন থেকে। যার ডান হাতে পাবে সে আনন্দিত হবে, আর যার বাম হাতে পাবে সে আফসোসে কাঁদবে। ছোট বড় সব আমল প্রকাশ পাবে, একটি কথাও বাদ যাবে না। তারপর দাঁড়িপাল্লা বসানো হবে। নেক আমল এক পাশে, গুনাহ আরেক পাশে। যার নেকি ভারী হবে সে সফল হবে, যার গুনাহ ভারী হবে সে ক্ষতিগ্রস্ত হবে। কেউ কেউ আল্লাহর রহমতে ক্ষমা পেয়ে যাবে। এরপর সবাইকে সিরাতের সেতু পার হতে হবে। এই সেতু জাহান্নামের উপর স্থাপন করা হবে। চূড়ের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো।
কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে। আবার কেউ পিছলে জাহান্নামে পড়ে যাবে। এরপর হাউজে কাউসারের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন। যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। তবে যারা দিনে পরিবর্তন করেছে তারা সেই পানি থেকে বঞ্চিত হবে। সবশেষে জান্নাত ও জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। মুমিনরা ফেরেশতাদের অভ্যর্থনায় জান্নাতে প্রবেশ করবে। সেখানে থাকবে শান্তি, নেয়ামত, আলো ও চিরস্থায়ী সুখ।